তো নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন দুপুরবেলা মানে 12টা বাজে, সারাক্ষণ বৃষ্টিই ছিল, এখন একটু বৃষ্টি নেই আর কি। তাই ভাবলাম তাহলে আজকে একটু ভিডিও করি, আপনাদের সাথে সব কিছু শেয়ার করি চারিপাশটা। এর জন্য আজকে ভিডিও করতে আসা। আর আজকে রান্না করা হবে নাবড়া, শাক ভাজি আর একটা ডাল, সব কিছু নিরামিষই। আজকে সারাদিন যাবতীয় বৃষ্টি হচ্ছে, সকালবেলা কি রাত্রেবেলা থেকে বৃষ্টি হচ্ছে, সকালেও হয়েছে, এখনও একটু একটু পড়তেছে। যে এইখানেও জল জমে গেছে, যে পুরোটাই। তো মা আইতাছে, এখান থেকে থুর কাটবো। মা কাশি পাইতেছে না থুর কাটার জন্য। তো গাছে অনেক থুর আছে, মানে মোচা, আমাদের এখানে থুর বলে, কলার থুর, অনেকে মোচা বলে, তো আমরা থুরি বলি। আজকে মা এমনিতে নিরামিষ খায়। আজকে বলতে কি, এই যে এই জায়গা আমার বড় মা মারা গেছে, যার কারণে নিরামিষ খাওয়া হয়। এর জন্য মা বলতেছে নিরামিষ যেহেতু খাই, তো আজকে নাবড়া, তারপরে ডাল, সব কিছু নিরামিষ রান্না করব। এর জন্য নাবড়া রান্না করার জন্য এখান থেকে থুর নিতে আসছে, আর মা গেছে কাঁচি আনতে। তা আমি খুঁজতেছি কই কই আছে থুর, কয়টা কাটবো এগুলা। কাশি কি পাইছ? নিয়ে আইছে কাশি, আবার নিয়ে গুইজে রাইখাইছে, এখন খুঁজে পায় না কই রাখছে। থুর কাটার জন্য কুটা বানিয়ে নিছে মা কাশি দিয়ে। তো এটা দেখুন আমরা থুর পারবো। মা এইটা পারো? এই জায়গা একটা আছে, আর ওই যে ওই পাশে আরেকটা আছে। একটা আচ্ছা, তো নাবড়া রান্না করার আইটেম এখানে দিব মিষ্টি কুমড়া, একটা পেঁপে, আলু, পুরকল আর মোচা, এগুলো দিয়ে আজকে নাবড়া রান্না করা হবে। মা কি ডাল রান্না করবা? কাউরার ডাল। দিও না, দুধ খাইবে, দিও না। যে মার পিছনে পিছনে ঘুরতে আছে, খাইব এর জন্য। বৃষ্টি হওয়ার পরে ব্যাঙ্গে ডাক পড়ে আনছে, ব্যাঙ্গে ফুটি নাকছে। বেগুন তো দেখি না মা, সাদা বেগুন, ওই যে পাশে তো দেখলাম একটা লাল কালারের বেগুন আছে। এই যে এই জায়গা আছে একটা বেগুন, এইটাই নিয়ে যাই।
বাবা শক্ত। বৃষ্টির কারণে ফুল গাছটা একদমই হয়ে গেছে, সবগুলা ফুলই বৃষ্টির জলে নষ্ট হয়ে যেতেছে। মার মিষ্টি কুমড়া কাটা শেষ, এখন পুরকলটা চুলে নিতেছে। এই যে মার পুরকল কাটা শেষ, আলুগুলা কেটে নিতেছে এখন। তারপরে পেঁপে কেটে নিব। একটা ডিম না মাথায় কাট না কেন? প্যাকেট দিয়ে নয়, প্যাকেট বেশি হয় নাই রে, আবার তি আবার তো বেশি। কিছু কিছু ভাষা মানে কেউ যদি শুনে বুঝতেই পারবো না যে কি। যেমন পেঁপে, পেঁইকে, এই যে আমরা কই থুর, অন্য সব জায়গার মানুষ কয় যে মোচা। এক একজনে এক বাসা একে, আমরা কই পুরকল, অন্য মানুষ কয় ধুন্দুল। এক একজনে এক খাইব। এই তো বলতেছে এক এক জায়গার এক এক রকমের ভাষা। শরীরে নাঠি ভালো লাগে, শরীরের মধ্যে নাঠি আছে না। কে এত বড় বড় যে অনুষ্ঠানে দেয় তখনও কেটে ফেলে দেয়। ওখানে গেছে গা এই থুর দিত, তার কলা গাছের কেজল আছে না, কেজল দিত। ওখানে কিছুই দেয় না, মানে খালি একে যে বিলাতি নেই দেয়, পেঁপে দেয়, আলু দেয়, বেগুন দেয়, একটু নাবড়া এখানে দিয়ে নাবড়া করতো। নাবড়া কি ভালো হইতো, এখন তো তা দেয় না। আমরা এইদিকে সাজনা শাক দেখে ভাল লাগলো, তাহলে ভালো এখান থেকে কয়টা সাজনা শাক নিয়ে যাই, তো এইগুলো ভাজি করব। আরও কয়েকটা ছিঁড়ে নিই আমি। তো আমার সাজনা শাক নেওয়া হয়ে গেছে। গাছের নিচে একটা কাঁঠাল পেকে পড়ে আসছিল, চোখে থেকে এসে ওরা খাইতেছে। এটা নাবড়া কাটা হয়ে গেছে, মা শাকগুলো বেছে নিতেছে। যে করে কাটান যাবো, একবারে গুছে ধরন যাবো, একবার ভালো করে বাঁচলে তো ধরন যায় না। তো আমাদের সব শাক বাছা হয়ে গেছে, কাটুন ধরে থেকে। তো এগুলো এখন ধুয়ে আসি। রান্না করতে আমি ভাইকে শাকগুলা কেটে নিতেছে। জানলে যাই কিন্তু রয় না। সোমবার দিন তাহলে বাবার কাছে দিয়ে দিলে আটে। জান লাগবে চুলাটা সাজিয়ে নিতে আছে মা। পাতা ফুটে ফুটতে দিলে জ্বলবে বেশি, তাড়াতাড়ি জ্বলবো। মুরগিতে খাইবে নিয়ে কেমন হয়েছে?
মুরগি দাদা কি ফার্মিং না? হ্যাঁ এখানে কিছু আমার শখের জিনিস রাখা। আমার মাটির জিনিস অনেক ভালো লাগে, তো এইগুলো আনছিলাম, রান্না করার জন্য আনছিলাম। এগুলো দ্বারা রান্না করা হয় না, তো এখানে আছে। তো মাঝে মধ্যে যখন মন চায় তখন এইগুলা দিয়ে রান্না করা হয়, নয়তো রান্না করা হয় না। এমনিতে যা আছে ওইগুলা দিয়ে রান্না করা হয়, এগুলো বেশি একটা ব্যবহার করা হয় না। আর এগুলো ঘরের ভিতরেই ছিল, রান্নাঘরেই ছিল। তো মা বলতাছে যে আমাদের যেহেতু যে হয়েছে মরারই লাগছে, তাইলে তুই এইগুলা সরিয়ে রাখ, কারণ আমরা হাত দিলে এগুলো ফেলে দিতে হবে, এর কারণে এখানে এনে রাখছি। মাছুলাটা ধরে নিতেছে। বৃষ্টির পরে হালকা হালকা রোদ উঠছে, আকাশটা অনেক সুন্দর লাগতেছে। এই গাছটায় কত সুন্দর ফুল আসছে, ওই যে অনেক বড় বড় হয়েছে ফুল। এই যে আরো অনেক ফুল আছে, যে এখানে আছে। এই যে কত সুন্দর কাঠবেলি ফুল, খুব ভাল লাগে ফুলগুলা দেখতেও। যে এই পাশ দিয়ে ফুল ধরে আছে, তো এই পাশ ঘুরতে ঘুরতে এসে দেখি জাল ধরে এসে। দিবি দিলে আমি দিব এগুলো একটু ভাপিয়ে নিব। লবণ দিয়ে দিল, ভাপানোর জন্য ঢেকে দিছে। যেগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নিব। মুগ ডালগুলো আগে ভেজে নিতে আছে। মুগ ডাল আর মাসকলাইর ডাল দিয়ে ডাল রান্না করা হবে। কাওড়ার ডাল দুইটা মিক্সার করে হবে কাওড়ার ডাল না? তো এখন একটু লবণ দিয়ে দেই। এখানে মাসকলাইর ডাল আছে, এগুলো দিয়ে দিব। এগুলো ভাজাই ছিল, এর জন্য আর এখন ভাজি নাই। মরিচগুলো দিয়ে দিলাম। আমি ডালটা এখন একটু ঘুটাতে নেই, গলে গেছে গা।
ডালটা গুলে গেছে। আমি একটু হলুদের ফাঁকি দিয়ে দেই। ডালটা এখন হয়ে গেছে, নামিয়ে নিব, তারপর ঢাইলে সোমবার দিয়ে দিব। তো আমি এখন ডালটা নামিয়ে নেই। তো ডালটা নামিয়ে নিছি, তো আমি রান্না করতেছি। আর ওই যে ও এসে দেখতে আছে এখানে, মার সাথে দৌড় পেড়ে আইসে, মাও আইসে, ও এখানে আইসে, এখানে এসে আমার দিকে তাকিয়ে দিছে। ওর নাম দুঃখিনী। মা ওর নাম দুঃখিনী রাখছে, কারণ 3টা বাচ্চা হয়েছে, 2টারে দুধ খাইতে দেয়, ওরা দেয় না, ওরা তুলা খাওয়ায় মা, এর জন্য নাম রাখছে দুঃখিনী। মার সাথে আবার চলে যেতেছে, মাও যায়, ও যায়, মা দাঁড়াইলেই ও দাঁড়িয়ে পড়ে। তো কথা বলতে বলতে আমার কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে নেই, ডালটা সোমবার দিব। দেখছে ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ডাল নামিয়ে নিছি, হয়ে গেছে, এখন নাবড়া রান্না করে নিব। তো কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে নেই। তো তেলটা গরম হয়ে গেছে, এখন সব সবজিগুলো দিয়ে দিব। গুসাই মায় আয়োজন ছাড়া রান্ধে না, আয়োজন ভালো হইলে সে না রান্ধে। এমনি পটি খাই সেটা রান্ধে না, আমার নিজে মন মতো রান্ধবো। বড় মা এসে গপ্প করার নিগে, মাও দায় দায় দেখতেছে। রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমরা রান্না করা হয়ে গেছে, তো মা এগুলো দেখে কইতে আছে, তাহলে এমনি কেন ভাত রান্না করব, তাহলে আতক চালে ভাত রান্না করি। এর জন্য মা আবার আতক চাল আনতে গেছে। আতক চালের ভাত, নাবড়া আর ডাল, শাক ভাজি, এগুলোর আজকের আইটেম। এখন আমি শাকগুলা ভেজে নিতেছি বলতে ধুয়ে নিছিল, ওখান থেকে জল উঠছে, ওগুলো শুকাইব, তারপরে ভেজে নিব আর কি তেল দিয়ে। জলটা শুকানোর পরে শুকিয়ে গেছে, আমি এটা নামিয়ে রাখছি। এখন কড়াই বসিয়ে দিছি আবার, এই যে কড়াই বসিয়ে দিছি আবার, এখানে শুকনো মরিচগুলো আগে ভেজে নিব, সেই তেলে আবার শাকগুলো ফালিয়ে দিয়ে ভেজে নিব। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিই। এখানে মা আবার একটা মাটি দিয়ে বানিয়ে দিল, কারণ এখান দিয়ে অনেক গরম লাগে, হাতে আগুন বের হয়, এর জন্য মা কইতেছে হাতে যখন গরম লাগে তাহলে মাটি দিয়ে এরকমই করে দেই, তাহলে আর গরম লাগবো না। এখন তেল দিয়ে নেই, শুকনো মরিচগুলো ভেজে নিয়ে বানছি, মরিচগুলো ভেজে নামিয়ে নিছি, তারপরে শাকগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু রান্না করা শেষ, ডাল, যেখানে নাবড়া আছে, শাক ভাজি, সব কিছুই শেষ। না বড় মরিচ দিলাম। আচ্ছা, বাড়তিটা সুন্দর হয়েছে।
টিউশন থেকে চাপানো রস না রে, আড্ডি গুড্ডি ফুট পাঁচ জনে। একটু গড়ি কিনছে, এইতে গড়ি, যাইতে গড়ি, খাইতে গড়ি। গড়িটা কিনা যে কি বড় লোক হয়েছ, আমিও একদিন কিনবো, আমিও দেখাবো, শুধু নেই বলি গরিবের জন্য। এটাই তো কই, একটু গড়ি কিনছে, আইতে গড়ি, খাইতে গড়ি, যাইতে গড়ি। ওইসে দেওয়া নাম না, সরাও, বাদ দে, থাও গড়ি। আজকে আমি গরিব বলে আমার উপরে তো অত্যাচার নে, কোনোদিন বড় লোক হবো। ভাত খেলে মনে হয় পেট ভরে না, জল খেলে মনে হয় পেট ভরে, তাই না? না হাসা, জল খেলে পেট নাকছে নুসা হইলেও ভাত খেলে তো হয় না। তো আমাদের শাক দেখা শেষ, এখন নাবড়া নিব। একটা রস আনলে ভালো হইতো না? একদিন রান্ধন যেমন নাবড়ার থেকে শুরু করে ডেল পর্যন্ত, ফার্স্টে এলো দেয় নাবড়া, লাস্টে দেয় ডেল। ফার্স্টে আর লাস্ট পর্যন্ত হয়েছে, মাঝখানে ডিউ দাও। কত ঠেকে এটা কেমন? পরবর্তী কি? ডাউল 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 খাই যে কয় স্বাদ হয় না, স্বাদ হয় একদম তাড়াতাড়ি খাস খেয়ে, স্বাদ না হলে তাড়াতাড়ি ফুরাইতো না। বেশি স্বাদ স্বাদ কইলে তো সবাই খাবেন নিগে। এমনি কম কম কস, এই মোস পাই নাকি একটা আমার নাকি ঠেয়ে দিই। আমার সিপকেটা দিলে নিজে ফুলাটা নিচে ভিতরে থেকে বেড়াইবো, আমার এটার মধ্যে তো কিছু বেড়াবো না। বাবা রে বাবা, সালাক খেলাম রে, খেয়ে এনে দিল। তাও দিছি। দিস না, আমি যাবে নিবে। আমার কাছে ভালো লাগছে না বলা। এক মনে পাহাড়, এক মনে সমুদ্র। আমি তো গরিব, সেই জন্য পাহাড় সমুদ্র বাদ দেই অল্প। সেট দে, পাঁচটা, 2-3 দে। আমি তো পাম না, তুই পারবি। এই যে ভাতটি দিলাম, এই যে ভাতটি তুই খাবি, কার পেটে যাইব? তোর পেটে। তোর পেটে। খালি যে না 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 খাম না খাম না করত যে। আমাদের খাবার দাবার প্রায় শেষ, বিকেলবেলা দেখি কোথাও যদি ঘুরতে যাই তাহলে আপনাদের দেখাবো। তো বিকেলবেলা চকে আসছে একটু ঘোরার জন্য, তো এসে দেখি চারিপাশে একদম জল হয়ে গেছে, জলে ভরে গেছে পুরা চক, টইটুব্বর হয়ে গেছে জলে, পুরাটা একদম জল হয়ে গেছে এই দিক দিয়ে। আমাদের এখানে এমনিতে অন্য জায়গা থেকে জল আসে না, বৃষ্টিতে যতটুকু জল হয় অতটুকুই। তো অনেক দিন ধরে বৃষ্টি হইতেছে, এখানে একটা পুকুর আছে, পুকুরটাও ভর্তি হয়ে গেছে।
এই পাশটা পুরোটাই জল হয়েছে, একটু একটু জল, বেশি একটা জল হয় নাই, অল্প অল্পই জল হয়েছে। তো বৃষ্টিতে অনেক জল হয়েছে। আকাশটা পুরো মেঘলা মেঘলা, সারাদিন বৃষ্টি হইতাছে, এখনো হয়তো বা বৃষ্টি নামবো আবার। তো আজকের ভিডিও তো পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে টাটা।